আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোমানিয়া সম্পর্কে। বর্তমানে এখন রোমানিয়া ভিসার কি পরিস্থিতি, রোমানিয়া ভিসা এখন মূলত কেমন হচ্ছে, রোমানিয়ার ওয়ার্ক পারমিট এখন বর্তমানে দিচ্ছে কিনা, রোমানিয়ার আজকে আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে রোমানিয়া সম্পর্কে এবং অন্যান্য দেশ সম্পর্কে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, রোমানিয়ার বর্তমান এখন ভিসা হচ্ছে কিনা, এক কথাতেই যদি উত্তর দিতে হয় সেটা আমি বলবো যে রোমানিয়ার ভিসা বর্তমানে হচ্ছে। তবে কথা হচ্ছে, এখন বলতে পারেন নতুন করে অনেকেই ফাইল সাবমিট করতে চাচ্ছেন রোমানিয়ার জন্য। তো রোমানিয়ার বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা, এটাও যদি আমি এক কথাতে বলি, তো এক্ষেত্রেও আমি বলবো যে অবশ্যই বর্তমানে এখন রোমানিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে, তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে, এবং আপনার রোমানিয়ার ওয়ার্ক পারমিটটা পেতে কিন্তু আগের থেকে অনেকটাই দেরি হচ্ছে এখন। ঠিক আছে, অনেকে বলেন যে ভাই আসলে রোমানিয়ার যে অ্যাম্বাসির কার্যক্রমটা ইন্ডিয়া থেকে বাংলাদেশেও আসার কথা ছিল, বাংলাদেশ থেকে তাদের কার্যক্রমটা স্টার্ট করার কথা ছিল। আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আসলে আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের আপনার আছে ভিএফএস বা দেখা যাচ্ছে যে কনসুলার টিম বাংলাদেশ থেকে তাদের ভিসার কার্যক্রমটা করবে, আমাদের বাহিরের কান্ট্রিতে আর যাওয়া লাগবে না। তো এগুলো কিন্তু আসলে সেইভাবে আমরা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা কনফার্ম হয়নি। অনেকেই বলেন যে রোমানিয়ার যে অ্যাম্বাসি বা কনসুলার টিম তারা বাংলাদেশে কবে আসবে, তো এটা কিন্তু ভাই 100% ভাবে বলা যাবে না, যেহেতু অফিসিয়াল কোনো আপডেট নেই এই বিষয়ে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এখন আপনারা রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন, তবে বর্তমানে একটু পারমিট পেতে গেলে আপনার একটু সময় ভাই বেশি দিতে হবে। ঠিক আছে, এবং রোমানিয়ার যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশি ওয়ার্কার নিতে কিন্তু মানে আমি বলবো যে কম ইচ্ছুক। এর কারণ হচ্ছে রোমানিয়াতে বিগত দিনগুলোতে যেসব বাংলাদেশি গেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রম করার কারণে কিন্তু আসলে এই সমস্যাটা আমাদের বাংলাদেশিদের সাথে ঘটেছে। অনেক কোম্পানি আছে যেসব কোম্পানিতে কিন্তু প্রচুর বাংলাদেশি যাওয়ার পরে সেখান থেকে আপনার গেম দিয়ে কিন্তু চলে গেছে। ওই সব কোম্পানিগুলো অনেকে দেখাচ্ছে ব্ল্যাক লিস্টে চলে গেছে, অনেকের খারাপ রিপোর্টের কারণে কিন্তু বর্তমানে এখন কর্মী নিতে পারছে না, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছে। এবং দেখা যাচ্ছে কিছু কোম্পানি আছে যারা আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করলেও কিন্তু কর্মীগুলা নিতে অনিচ্ছুক। তো আপনার ভিসাটা কীভাবে হবে বলুন? তো সমস্যা বিভিন্ন জায়গাতে কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ইন্টারভিউ যদি আপনি দেন, অ্যাম্বাসিতে যদি ডেট পেয়ে থাকেন, তো এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের উপরে অনেক কিছু নির্ভর করে থাকে। তারা যদি আপনার কোনো কিছুতে সন্দেহ করে বা আপনার ইন্টারভিউ যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা নাও হতে পারে। ঠিক আছে, এবং আপনার ভিসা মূলত শুধুমাত্র যে আপনার ইন্টারভিউয়ের উপরে নির্ভর করে তা না, আপনার ডকুমেন্টসের উপরে অনেক কিছু নির্ভর করে, আপনার ইন্টারভিউর উপরে অনেক কিছু নির্ভর করে, আপনার পারমিট কোন কোম্পানি থেকে আসছে, ওই কোম্পানিটা সাপ্লাই কোম্পানি কিনা, ওই কোম্পানির ট্যাক্স টোকেন A to Z সব কিছু প্রতি বছরে তারা সরকারকে দেয় কিনা, ওই কোম্পানির যে কর্মী আছে বা ওই কোম্পানি কর্মী নিতে চাচ্ছে অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, এগুলোও কিন্তু আপনার অবশ্যই অ্যাম্বাসি দেখে তারপরে কিন্তু তারা ভিসাটা দিবে। তো যারা বর্তমানে এখন এই রোমানিয়ার জন্য ট্রাই করার জন্য চেষ্টা করছেন, আমি বলবো ভালো এজেন্সি যদি পেয়ে থাকেন তাহলে আপনি ট্রাই করতে পারেন, তবে অনেক সময় লাগবে ভাই। এটা বর্তমানে এখন কিন্তু আপনার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে অনেকেই বলেন যে ভিসা হওয়ার কতদিনের ভিতরে আমাকে ঢুকতে হবে। ভাই, আপনার ভিসার যে মেয়াদটা থাকবে, আপনি ইন্ডিয়া থেকে যে ভিসাটা পাবেন, ওই ভিসার যে মেয়াদটা থাকবে ওই মেয়াদের আপনি 1 সপ্তাহ আগে গেলেও কিন্তু সমস্যা নেই, তবে যত দ্রুত সম্ভব পারা যায় বাংলাদেশ থেকে বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করার পরে আপনি কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাই করবেন, মানে যত তাড়াতাড়ি ঢোকা যায় আর কি। ঠিক আছে, এখন বেশ কিছু সমস্যা আমরা দেখছি যে ইন্ডিয়াতে কিন্তু আসলে ডেট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ডেট কিন্তু আসলে দিচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে ডেট দিলেও ইন্ডিয়ান ভিসাটা আমরা পাচ্ছি না, এক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো সব দিক থেকেই বর্তমানে এখন রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সমস্যা দেখতে পাচ্ছি। এখন তারপরেও রোমানিয়ার ভিসা যেহেতু দিচ্ছে, ভালো এজেন্সি দ্বারা যদি আপনি চেষ্টা করে থাকেন, যদি ইন্ডিয়ার ভিসাটা আপনি ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ফাইল দিতে পারেন। তবে কথা হচ্ছে ভাই, ভিসা রেশিও কিন্তু রোমানিয়ার কম বেশি মানে এখন ভালোই আছে, খারাপ না, খারাপ বলা যায় না, কারণ বর্তমানে এখন আপনি যদি ইন্টারভিউটা ভালো করে দিতে পারেন, আপনার ভালো কোম্পানির পারমিট যদি হয়ে থাকে, ডকুমেন্টস ঠিকঠাক থেকে থাকে, আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা হওয়ার চান্স আছে। ঠিক আছে, সেজন্য
অবশ্যই আগে দেখবেন যে আপনার ইন্ডিয়ান ভিসাটা আপনার এজেন্সি করতে পারে কিনা। আর ইন্ডিয়ান ভিসার যে বিষয়টা বর্তমানে কিন্তু এখন অনেক টাকা খরচ করে ইন্ডিয়ান ভিসা করতে হচ্ছে। ইন্ডিয়ান ভিসা কিন্তু মনে করেন যে আন্ডার টেবিল বা বিভিন্ন সিস্টেমে কিন্তু এখন হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। বেশি টাকা খরচ করলে কিন্তু ইন্ডিয়ান ভিসা করা বর্তমানে কিন্তু সম্ভব, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন, আমরা সেসব বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।